আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই এবং বন্ধুরা এবং বোনেরা, সবাই কেমন আছেন? শুভ সকাল। আজকে সকালেই আমার ফার্স্ট একটা ভিডিও ছাড়বো। ভিডিওটি হলো গ্রামের সকালবেলা, শীতের যে সকালবেলার একটি সৌন্দর্য, সেটি মূলত কেমন আমরা উপভোগ করি সেটাই আজকে তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং উপভোগ করুন একটি গ্রামের কতটুকু সৌন্দর্য শহর থেকে অনেক ভিন্ন এবং সকালবেলাটা যে কত মধুময়, এটাই এই ভিডিওয়ে আপনি খুঁজে পাবেন বলে আমি আশা করছি। আমাদের ভিডিওর সাথেই থাকুন। প্রথমেই প্রশংসা করতে হয় সেই মহান রব্বুল আলামিনের, যিনি আপনাকে আমাকে এত আলো বাতাস ছায়া, এত সুন্দর পরিবেশ দিয়ে শ্বাস নিঃশ্বাস জারি করে আপনাকে আমাকে এত সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন। সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। এটা হলো আমাদের গ্রামের বিলের মাঠ, যেটা আমরা বিল নামে জানি। কত সুন্দর একটি সূর্য আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি আপনাদের জুম আউট করে দেখানোর চেষ্টা করছি অবশ্য। এই সূর্যটা দেখুন, সকালের প্রভাতের যে সূর্যটা কত সুন্দর লাগছে। তো এই হলো আমাদের গ্রামের বিলের মাঠ। আর ওখানে দেখা যাচ্ছে খেজুরের রস পাড়ছে, কিন্তু এটাই কিন্তু গ্রামের সব থেকে সৌন্দর্যময় একটি দৃশ্য। ওই যে আমাদের কৃষক বাপ চাচারা এখানে কিন্তু রস পাড়তে আসছে, খেজুরের রস, যেটা পুরো বাংলাদেশে একটি ঐতিহ্যবাহী এবং ঐতিহ্যময় একটি বিষয়। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু লোক সকালে ভোরে কুয়াশার ভিতরে কিন্তু রস পাড়তে আসছে। আপনাদের সেটাকে দেখানোর চেষ্টা করছি আর কি। গাছে একজন আছে, নিচে আছে রস সংগ্রহের জন্য। তো সব মিলায়ে আমাদের গ্রামের পরিবেশটা আমার কাছে অনেক মধুময় লাগে। গ্রামে নেই কোনো যানবাহনের শব্দের আওয়াজ, শুধু শব্দ পাবেন পাখি আর কত প্রকৃতির একটি সুন্দর বাতাসের আওয়াজ, যেটা আপনি গ্রামে না আসলে বুঝতেই পারবেন না। তো সকালবেলায় আপনাদেরকে আমি আসলাম এই ভিডিওটি উপহার দেবো, তাই গ্রামের পরিবেশের আসলে গ্রামের সকালবেলাটা যে কেমন, এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো এটাই, যে গ্রামের সকালবেলার পরিবেশটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানেও দেখা যাচ্ছে গ্রামে কৃষক বা বয়সী মানুষ, আমিও কিন্তু কৃষক পরিবারের ছেলে। তো ওইখানে এই মেশিনটা পাতানো হয়েছে, এই যে এখানে যে ফসল চাষ করা হচ্ছে, এখানে কিন্তু এই ফসলে পানি দেওয়ার জন্য। কত সুন্দর বিলের ভিতরে উদীয়মান একটি সূর্যের দেখা, এটা কিন্তু সবার ভাগ্যে জোটে না। চারিদিকে কুয়াশা ভরা মাঠ, সৌন্দর্যে ঘেরা প্রকৃতি, আর মাঝখানেই আমি আপনাদেরকে এই ভিডিওর উপহার দিচ্ছি। এটা আসলে আমার কাছে অন্যরকম লাগছে। তো সার্বিক সাপোর্ট সহযোগিতা আপনাদের কাছ থেকে কামনা করব, যাতে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও এখানে প্রদর্শিত করতে পারি। ইউটিউবিং স্বপ্ন আবার অনেক আগে থেকেই, কিন্তু ভাগ্যক্রমে এখনও সফল হতে পারেনি, তবে চেষ্টা অনবরত চলছে।
সব থেকে সৌন্দর্যের বিষয় হলো এই সূর্যি মামার দেখা সকালবেলায়। দ্য সান ইজ রাইজিং, ইট ইজ ইন্টারেস্টিং ম্যাটার, আই লাইক ইট, ভিলেজ ইজ ভেরি বিউটিফুল, so I can invite one day you visit my place. পাখির কলকাকলিতে গ্রামের সব থেকে বেশি সৌন্দর্য ফুটে ওঠে। সূর্যি মামাটা এত সুন্দরভাবে উদীয়মান, মনে হচ্ছে আজকের দিনটা অনেক ভালো যাবে। এটা কিন্তু আসলে যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পানি না, এটা হলো রাত্রের কুয়াশা। শীতের বেলায় রাত্রে মাঠে যে কুয়াশা পড়ে সেটারই কিন্তু দৃশ্য। আর কুয়াশাচ্ছন্ন মাঠের ভিতরে উদীয়মান একটি সূর্যের মামা দেখা আসলে সবার ভাগ্যে জোটে না। দেখুন কত সুন্দর সূর্যি মামার দেখা আমি এখানে তুলছি। বাঁশবাগানে মাথার উপর উদীয়মান সূর্যের দেখা অসম্ভব সুন্দর, এবং অনুভব করছি গ্রামের ঐতিহ্যময় এই সকালটি, কুয়াশাচ্ছন্ন দিন। অবশেষে এটাই বলবো যে গ্রামের সৌন্দর্যের কুয়াশাচ্ছন্ন মাঠ, উদীয়মান সূর্য মামার দেখা এবং নিঃশব্দহীন একটি নীরবতার যে স্মৃতিময় একটি দিক, আর পাখির কলকাকলির আওয়াজের যে একটি চিত্রময় এবং স্মৃতিময় ঐতিহ্যময় একটি দিন, সেটা আসলে গ্রামেই পাবেন। গ্রাম এত সুন্দর যেটা আপনি যদি নিজে অনুভব না করেন তাহলে বুঝবেন না। তো আমি যাতে আপনাদেরকে আরও বেশি বেশি ভিডিও উপহার দিতে পারি, সেজন্য আমার সাথেই থাকবেন। আর আমাকে সাপোর্ট করে গেলে, আমাকে যদি আপনারা উৎসাহ দেন, আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো বলে মনে করছি। তো সবার সার্বিক মঙ্গল কামনা করে সুন্দর একটি সকাল উপহার দিয়ে আমি এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।